হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিল, ওই মাছটা যে নদীতে ছিল, বর্তমান বিজ্ঞানীরা বলছেন 800 মিটার পানির নিচে ছিল। 1-2 মিটার নয়, 800 মিটার পানির নিচে আছে মাছ। মাছের একটা হলো পানির অন্ধকার, তারপর হলো মাছ, মাছের পাকস্থলীর ভিতরে হযরত ইউনূস বলছেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে মাছের পেটে 800 মিটার পানির নিচে বলছে, সেই ইউনূস বিনা বিজিতে তার খবর রবের কাছে আরশে মহল্লায় গিয়ে বিন 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 করে ভিমরুলের মতো বাজতে রয়েছে। আরশের ফেরেশতারা শুনছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন গভীর রাত্রি, গোটা ইলামির লোক যদি একসঙ্গে ডাকতে শুরু করে, আর আমি যদি বর্ধমান থেকে ডাকি, তো আল্লাহ বলবে না গোলাম রে, আমি ইলামি নিয়ে বিজি আছি, এখন তুই সরে যা। আল্লাহ বলছে তুইও ডাক, তোর বংশ ডাকুক, তোর মা ডাকুক, তোর বাপ ডাকুক, আরবিওয়ালা ডাক, বাংলাওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, মালায়ালম ডাক, মারাঠি ডাক, গুজরাটি ডাক, হিন্দিতে ডাক, উর্দুতে ডাক, পৃথিবীর যত ভাষায় আছিস তোরা ডাক। ফাদকুরুনি, আমাকে স্মরণ কর, চোখের পানিতে ডাক, মুখের ভাষাতে ডাক, মুখে ভাষা বের হয়নি, বুকের ভাষাতে ডাক। তোর মুখকে আমি কালাবুবা করে দিয়েছি, বুকের ভাষাতে তুই ডাক, হু হু করে ডাক, কথা বের হচ্ছে না তাও ডাক, কথা বের হচ্ছে তাও ডাক। যে ভাষাতে ডাকবি, আমি রব হলাম কুদরতওয়ালা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আমার মুষ্টির ভিতরে রয়েছে পৃথিবী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। ডাক, কে ডাকে না তাকে? আল্লাহকে ডাকবি, অফিসে সরাসরি দেখা করবি, ওঠ। তাতাজাফা জুনুবুহু আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লম্বা তাফসীর আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাসাত আইনাহু। 3-4টা কথা একবারে বলে দিলাম, তার সার অংশটা হচ্ছে, গভীর রাত্রিতে ওঠ, বিছানা সরিয়ে দে, উজু করে মুসল্লায় বসে তুই ডাক। সরাসরি আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, গোলাম মাবুদ, মাবুদ গোলামের সঙ্গে কথা হবে। আল্লাহ বলছে, আমি ঘুমাই না রে, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। আমি রাতটাকে আমার নবীর জন্য সফরে বেছে নিয়েছিলাম। সাবে বারাত, বারাতের রাতটা আমি রাতকে বেছে নিয়েছি, দিনে রসুলকে সফর করাইনি। রাত্রি সফর হলো উত্তম সফর। অতএব গোলামের দল, ডাকবি তো আমাকে রাতটা বেছে নে। যত গভীর রাতে ডাকবি, আমি রব তোর জন্যে হাজির রয়েছি। কিন্তু ডাকার সময় যেন তোর দিলে ভয় থাকে। খাও ফাও আতামা, খাও ফাও আতামা, ভয় এবং আশার মাধ্যম দিয়ে আমাকে ডাক। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রুজির জন্য ইনকাম করে রেখেছিস আল্লাহর রাস্তায় দিয়ে দে। তারপর আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যে অবস্থায় আমি রেখেছি তুই শুকর করেলে খবরদার আমার প্রতি কুফরি করবি না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চলে এসো, গরম গরম দুধ চা। বাস, আমার নসিব খারাপ, কিছু বলবো না, বুড়িয়ে গেছি তো এখন, বলতে বলতে ক্লান্ত।
লোভনীয় খাবার সবারই সামনে খেতে হয় না, খালি এইটুকু বলে দিন জি। এইদিকে যখন এরা চুরুক করে টানবে তখন যারা শুনছে তাদের এমনি চুমকি উঠবে, রে সালা একটু পেলে ভালো হতো রে। যে এলো চষে সে আছে বসে লাড়াকাটাকে ভাত দে থেসে থেসে। তো আল্লাহকে ডাকতে হবে, তা আল্লাহর প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর আখিরাতের একটা লম্বা জিন্দেগি আছে, তার উপরে বিশ্বাস করতে হবে। পাট 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 করে যদি বলতে যাই সময় লাগবে। কবরকে বিশ্বাস করতে হবে। কবর হলো পৃথিবীর আখিরাতের প্রথম মঞ্জিল। পৃথিবীকে শেষ করার পর আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম নম্বর হলো কবর। কবরের পর হলো হাসর, হাসরের পর হলো পুলসেরাত, আর পুলসেরাতের সঙ্গে জড়িত রয়েছে জাহান্নাম। জাহান্নাম পুলসেরাতকে অতিক্রম করার পর রয়েছে জান্নাত। এর মধ্যে কবরে রয়েছে সওয়াল জবাব। মান রব্বুকা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এখানটা অতিক্রম করার পর ওই হাসরের মাঠে যখন পৌঁছবে, আল্লাহর নবী বলছেন ইবনে আদমকে 5খানা প্রশ্ন না করার পর, না করা পর্যন্ত তার পাকে ঢিলা দিয়ে আর এক পায়ে দাঁড়াতে দেওয়া হবে না। সেটা অতিক্রম করার পর রয়েছে ওজিয়াল কিতাব, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। শুধু তাই নয়, ইজা উজিয়াত তরিক ফিজ জাহারে জাহান্নাম। আবার দাঁড়িপাল্লা রয়েছে, মিন্দাল মিজান, মিজানের কাছে মানুষ পেরেশান হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট নেবে। এরপর হাজে কাউসার পার করে অতিক্রম করে আপনাকে পুলসেরাতে পার হতে হবে। পুলসেরাত পার হয়ে জাহান্নামকে অতিক্রম করার পর তারপরে শ্বাস ফেলে সুস্থি পাওয়া যাবে। আমি বেঁচেছি, এতদিন আমি নিজেকে কামিয়াব মনে করলাম। এই আখিরাতের জিন্দেগির ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। একটু আগেই আমি ভূমিকাতে বললাম, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা রসুলের মতো গুরুর দরবারে বসে বসে, সাহাবীদের মতো শিষ্য, রসুলের মতো শিক্ষক, সাহাবীদের মতো মাননেওয়ালা ছাত্র, রসুলের মতো শিক্ষক। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। তাদের ইমানের ভোল্টেজ যেমন হয়েছে, আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি তোমার ইমানের সাতাটা বলো, ইমানের স্তরটা বলো, তুমি ইমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাসলেন। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিমেরে তুই জাগলি না, বিভোর ভোর ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। সব প্রভুকে ডাকে ওরা। শ্রীগাল ডাকে হো আর হো, কোকিল ডাকে কোহরে কোহ, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নর মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না।
আখেরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আখেরাত আছেই, আর ওটাকে অতিক্রম করতেই হবে। তারপরে বলছেন বল মালাইকা, মালাইকা হলো জিন। জিন মানে অদৃশ্য। জিনেরা যেমন অদৃশ্য, ফেরেশতারাও হলো অদৃশ্য, এদেরকে দেখা যায় না। ফেরেশতা নামে একটা প্রাণী রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহর হুকুমে তারা তাবেদারি করছে। ফেরেশতাদের ভিতরে বিভিন্ন ডিউটিতে তারা বিভিন্ন রকম ভাবে কাজে নিয়োজিত রয়েছে। আরশের ফেরেশতা আলাদা, রুজি আনে ফেরেশতা আলাদা, আমলনামা নিয়ে যায় ফেরেশতা আলাদা, সপ্তম আসমানে ফেরেশতা আলাদা, ষষ্ঠ আসমানে ফেরেশতা আলাদা, পঞ্চম আসমানে ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানে ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানে ফেরেশতা আলাদা, প্রথম আসমানে ফেরেশতা আলাদা। পৃথিবীর বুকে ফেরেশতা রয়েছে, তাদের ডিউটি রয়েছে আলাদা। জান কবজের ফেরেশতা আলাদা, আপনাকে আমাকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন তার ফেরেশতা আলাদা, আর কবরের সওয়াল জবাবের ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মালাইকা নামে একটা প্রাণী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাইকা নামে একটা মাখলুক বানিয়েছেন। এর ওপরে কামিল ঈমান আনতে হবে। আপনার আমার প্রশ্ন যদি হয় তাদের থেকে তো আমাদের মূল্য অনেক বেশি, তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ভাইরা আমার, তাদের উপরে ঈমান আনা মানেই তাদের দাম বেড়ে গেল তা নয়। তাহলে কেন জাহান্নামের উপরে ঈমান আমরা আনছি? অতএব বন্ধুরে, তারা আছে এই কথাটাই যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি আমি একটা জায়গায় সতর্ক হয়ে যাব যে আমি যে গুনাহগুলো গোপনেও করছি, আসলে কোনোটাই গোপন নয়, সবগুলো হলো প্রকাশ। কারণ তারা আমার গুনহার ব্যাপারে সাক্ষী হয়ে রয়েছে। এই কথাটা যখন আপনার আমার ব্রেনে আসবে, মানুষের ভিতরে অন্তত খপ বা ভয় ঢুকবে। এর জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা কতগুলো আছে? ফেরেশতা কতগুলো আছে? 20-30 হাজার হবে। যেদিন থেকে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, বাইতুল মামুরে নামাজ পড়ছে 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে পারে, এর ক্যাপাসিটি। দুরিকাত নামাজ পড়ে তারা বেরিয়ে যায়, আবার দুরিকাত নামাজ পড়ার জন্য ঢুকে। যে একবার নামাজ পড়েছে সে দ্বিতীয় চান্স পাবে না। আল্লাহর মাখলুক আছে এটা একটা। ওয়াল কিতাব, কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। ওই যে কালাম পাক, আসমানি কিতাব, একটা দুটা তিনটা চারটা পাঁচটা 10টা নয়। বড় বড় মুফাসসিরিনরা বলেন আসমানি কিতাব 120-130-এর ওপরেও আছে, কিন্তু তার মধ্যে মেন হলো 4টা, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন। এর থেকে সব থেকে ঈমান আনার মতো আমাদের জন্য আমলের কিতাব হলো কোরআন। এদের থেকে হেড। কিন্তু ঈমান সকলের উপরে রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, কোরআন সত্য। আমলের ময়দানে কোরআনকে নিয়ে জিন্দেগি বানাতে হবে। তো এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এখন অন্য কিতাবগুলো জমার খাতায় রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি তোমরা সন্দেহ করো আমি আমার গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জানাজিল করেছি, এটা যদি তোমাদের সন্দেহ হয়, এটাকে যদি তোমার সন্দেহের চোখে দেখো, তাহলে কি করো, তোমরা একটা কিতাব লয়, একটা সূরা লিখে দেখিয়ে দাও মিন মিসলিহি, তাহলে তোমরা একটা সূরা লিখে দেখিয়ে দাও। তোমাকে একা বলিনি, তোমরা বলছি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তুমি আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরে এক জায়গায় বসে গিয়ে কোরআনের মতো একটা সূরা লিখে দেখিয়ে দে, পারবে না। ফাইল্লাম তাফালু আলান তাফালু, পারোনি, পারবে না। জাহান্নাম ঠিকানা হবে বেশি বাড়াবাড়ি করলে। কুদুহান নাস ওয়াল হিজারা, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কিতাবের ওপরে ঈমান আনতে হবে। শেষকালে ওয়ান নবীন ওয়ান নবীন, নবীদের ওপরে ঈমান আনতে হবে। কই গো জলসা কমিটির লোক, 12টায় শেষ করার নিয়ত করলে লোকটি পাওয়া যাবে, তাকিয়ে দেখেন খালি, মনে হচ্ছে এতিমখানায় বসে আছি আমি। আর ওইদিকে চোখ লাগিয়ে লাভ নাই, ওইদিকে সবসময় নিয়ত করেন জালসা 12টায় শেষ করব, 2টা 3টে 4টা বক্তা নিতে হবে না, একটা লেন। দেশালি আপনাদের যা দেশ, যা আলেমে ঢেরি লেগে আছে। হেচা মাইকটা বসে গেল কেন গো, বললে হবে বাড়াও তো। আলেমে ঢেরি লেগে আছে, 5 মিনিট করে যদি দেন তো রাত 10টা হয়ে যাবে। প্রধান বক্তা তুলে দেবেন, 12টায় শেষ, নাকি জি? এরা হ্যাঁ বলে না। আবার এখন 2 জনে এলো, মানে ওরা ঘুমিয়ে যান, ঠান্ডা করে নিয়ে তারপরে এলো, যা দেখা যায়। আর আমি এখন ডিউটিতে পড়ে গেছি, এই করে জালসা নয়। আসলে জানেন বর্তমান জালসার যে কথাগুলো বড় বড় আলেমরা বলছে, বক্তাদের নিয়ে ঠিক নেই, শ্রোতাদেরও নিয়ে ঠিক নেই। বক্তাদের নিয়ে টাকা যদি না দেন তা আসবো না, সোজা কথা, তাহলে দিন হলো না। শ্রোতাদের নিয়ত আমল লয়, যখন ঘর যাবো তখন বললো কে কেমন বলেছে, ওই বলতে বলতে চলে গেল। কমিটিরা যেদিন জালসা করার নিয়ত করে, ওই দিন যখন মসজিদে বসে, তখন যদি কেউ বলে যে এক কাজ কর, প্রধান বক্তা করে দে তো কাউসার মাদানিকে, হ্যাঁ জমাইতে পারবে না। হাদিস শুনবে, এটা নিয়ত নয়। কদিন আগে আমি এইখানে জঙ্গিপুর একটা জালসায় ছিলাম, তো ইসহাক মাদানি ছিলেন। তো আমাকে স্টেজে দেওয়ার আগে মাত্র 20 মিনিট কথা বললেন, 20 মিনিট। ওরা আস্তে আস্তে করে বলছে, হ্যাঁ শিক্ষা খুব দরকার, এরকম বলছে আর কি। আমি একটু নকল করলাম। তো 20 মিনিট বললো, তো আমার মোটামুটি মনে হলো যে আমি মাদ্রাসায় আবার পড়তে এসেছি, তো ক্লাস হয়ে গেল। কত দামি মানুষ, কিন্তু লোককে রসকস লাগছে না। ওরা খালি বলছে ছাড় ওকে ছেড়ে দিন, নূর মোহাম্মদকে দে, রসিয়ে দিচ্ছে, দেখ হয়ে গেল ঘটনা। তাই ছাইতনি জালসা করতে গিয়েছি, আমি বায়ান করছি, আর সেদিনের বক্তব্যের বিষয় ছিল জাহান্নাম, ভয়, এই কবরের ওপরে বিষয় ধরেছি। এই গোছিয়ে এসেছি 10 মিনিট, আর তখনই 1.5 ফুটের গাড়ি ঢুকে গেল। আর যেই ঢুকে গেল, শ্রোতাটি মেরে দিলে দৌড়, গাড়িকে ঘেড়ে নিলে। যে সভাপতি ছিল ও বলছে, মৌলী সাহেব আপনি বকেন, দেখে আছি। আচ্ছা, এবার আমি আর 13টা লোক বসে আছি, আর কেউ নেই। এবার মনটা কেমন হয়, চুপ করে বসে আছি। ফের লোকটি এলো, আসার পর আমার সামনেই বলছে, এখন নামাতো, ওইটাকে তুলতো। এখন জালসা আমি যেটা বলছি, এটা হয়ে গিয়েছে বাৎসরিক এনজয়, একটা আনন্দ। আমাকে নাম জিজ্ঞেস করবেন না। আপনার এলাকায় একটা জালসাতে, আপনাদের এলাকায় একটা জালসাতে শাশুড়ি ফোন করছে জামাইকে, সব পরিচিত আমার। হ্যালো বেটা, কোথায় আছো? বলে একটু মার্কেটের দিকে আছি। বলছে জালসার মেলাতে বেড়াতে এসো। শাশুড়ি দাওয়াত দিচ্ছে, জালসার মেলাতে
বেড়াতে এসো। ও ফোনটা রেখে বলছে আমার শাশুড়ি দাওয়াত দিলে জালসার মেলায় ঘুরতে যেতে বললে। তো ও শালিনে ঘুরবে না, তা কে ঘুরবে? হ্যাঁ, ও ঘুরবে না থেকে ঘুরবে। এরকম যদি 50টা মাদানি আটকাইতে পারবে না, কারণ শুরু থেকেই নিয়তটা খারাপ, গলত, রাস্তাটা তরিকাটাই খারাপ। এটা যদি তাবলিগ হয় তো এই প্যান্ডেল ডেকোরেটেশন কিচ্ছু লাগবে না, পাড়ায় পাড়ায় করেন, মসজিদে করেন, বড় আলেম নিয়ে আসেন, মাগরিবে শুরু করেন, এর সাথে সমাপ্তি করে দিয়ে ঘর চলে যান। 10টা লয়, একটা হাদিস শুনে ঘর যান, একটা মাসে একটা করে শুনেন, তাহলে 12 মাসে 12টা হাদিস শুনবেন, ইনশাআল্লাহ জিন্দেগির রাস্তা ফিরবে। এটা তো একটা উৎসব হয়ে গেছে মুসলিমদের, উৎসব। তাও তো আপনাদের এখানে 2-4টা কোরআন হাদিস হয়, এমনও জায়গা আছে যেখানে কোরআন হাদিসের কথাই হয় না। যাই হোক, তাহলে ঈমান আনতে হবে 5টা জিনিসের ওপরে: আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান। 5 নম্বর ওয়ান নাবিয়্যিন, পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের ওপরে ঈমান আনতে হবে। প্রত্যেকটা নবী সৎ ছিলেন, প্রত্যেকটা নবী হক ছিলেন, প্রত্যেকটা নবী আল্লাহর প্রেরিত ছিলেন। নিজের মন বোঝেনি, নিজের মন মানি কোনো নবী এখানে আসেননি, এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ গাইড করে 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 দিনের জন্য চালিয়ে নিয়েছেন। আর প্রত্যেকটা নবী আমাদের প্রয়োজন ছিল, তার কারণ ইসলাম একটা প্রাসাদ, আর একটা প্রাসাদ একটা ইটে হয় না, হাজারো ইট লাগে তবে একটা ঘর হয়। আল্লাহর রাসূল ইসলামকে প্রাসাদ বলেছেন। প্রাসাদ মানে বিশাল বহুল, বিলাসবহুল, বিশাল বহুল ঘরকে প্রাসাদ বলা হয়, যার মধ্যে সমস্ত আসবাব দিয়ে সাজানো থাকবে, কোনো ত্রুটি থাকবে না, সেই প্রাসাদ। এই প্রাসাদের প্রথম ইট হযরতে আদম আলাইহিস সালাম, এই প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ প্রত্যেকটি নবীর উপরে ঈমান আনতে হবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইয়াযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যা বলে দেন না জি আয়াতটাই, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রত্যেকটা নবী হক ছিলেন, সত্য ছিলেন, কেউ না হক ছিলেন না, কেউ মিথ্যুক ছিলেন না। অতএব সর্বোপরি আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ, আমরা চলবো, বলবো, উঠবো, বসবো, পেচ্ছাপ পায়খানা, শোয়া দেওয়া, লেনদেন, সমস্ত কিছু যে নবীকে লক্ষ্য করে হবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন হক নবী ছিলেন। একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে ইমানদার। ইমানদাররা তো রসুলকে হক নবী মেনেই নিয়েছিলেন। আপনি একটা এগিয়ে বসেন, নাহলে আবার সার্কেস হবে, শেষ প্রান্তে বললে হবে টাকার চাপে যে জায়গায় পৌঁছিয়েছেন। সে আগেকার পুঁথি লেখা বলে লস্কর নামিল জিহাদ ও ময়দানে, আর জিহাদ হলো রে ভাই কাফেরের শোনে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3, 20, 4। জি সেই অবস্থা। 25টা অ্যাকাউন্টেন্টস বসেছে আর কি, কিন্তু শেষকালে গুনে 3, 20, 4। জি, তা আমি যে কথা আপনাদের সামনে বলছি যে প্রত্যেক ইমানদারদের তো বিশ্বাস ছিল বেশাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সাহাবীদের বিশ্বাস ছিল, কাফেররাও জানতো কিন্তু হিংসাই মানতে পারেনি। আল্লাহ রসুল রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া উঁটকে খেতে দিচ্ছে, তো উঁটের পিঠে এরকম করে মাছার বলছে, এই বেটা মুহাম্মদ তোকে আগামী এই উঁটে চড়ে তোকে হত্যা করব। তা আল্লাহ রসুল বেশি কিছু না বলে এই বেটা উমাইয়া, আর আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। অতি ওর প্যালপিলেশন শুরু হয়ে গেছে, কি বললে রে আগামী জিহাদে আমি মরবো রে। বাড়িতে গিয়ে খেত পানি খেয়েছে তো মনে হচ্ছে 7 কালের রোগা। বিবি বলছে তোমার শরীর খারাপ, বলে না,
ওই আবদুল্লাহর বেটাটাকে বলে দিলাম কোথা থেকে তোকে উঁটে চেপে হত্যা করব, তো ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। তো কাফেরা মেয়ে মানে উমাইয়ার বিবি মুশরিকা মেয়ে কি বলছে জানেন, ও আর কথা মিথ্যা লয়, তোমার কপালে লেগে গেছে, এবার তোমার কপালে এবার চান্স লেগে গেছে। কারণ ও একটা এমন ছেলে, ওর জবান থেকে মিথ্যা কথা বের হয় না, এ বিশ্বাস ওদের ছিল। খানিকক্ষণ দম লিয়ার পর বলছে খেপিরে তোর মাথা মোটা হুঁশ নাই, না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, জিহাদে যাব না তো মরবো কেন, বুদ্ধি বের করে নিলে। আর কয়েকদিন পরেই জিহাদ শুরু হয়ে গেল। আর যেই জিহাদ শুরু হলো তো লম্বা করে ঘরে শুয়ে পড়েছে চাদর ঢাকা। কাফেররা সমস্ত সাহাবীদের ওদের নিজের দলের লোককে দেখছে, কে এসছে কে এসছে কে এসছে কে এসছে, উমাইয়া কই উমাইয়া কই, ডাক উমাইয়াকে। তো ওর বাড়ির বাহির থেকে দুজন ডাকছে উমাইয়া, ও চাদরের ভিতর থেকে বলছে বেড়াম, যাবে না। এরা দিলে পাম প্রেস্টিজ ফাইচার কথা, তিনটে কথা বলেছে। উমাইয়া রে, যদি জিহাদে না যাবি তাহলে একটা কাজ কর, তোদের তোর বাবার যত বাপদাদার মূর্তি আছে সেগুলোকে ভেঙে চুরমার করে দে, লাত মেরে তাদের মুখগুলোকে ভেঙে দে। উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে 2 নম্বর কাজ কর, তোদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা যা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দে। 3 নম্বর বলছে উমাইয়া রে, জিহাদে যদি না যাবি তাহলে একটা কাজ কর, তোদের বহু বেটিগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা করে দে। যখনই প্রেস্টিজ ফাইজের কথা বলেছে, বলছে দে গে তালোয়ারটা, দেখি কি করা যায়। যেই জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়েছে আর ওকে উমাইয়াকে দেখি হযরতে বিলাল খাপ থেকে তালোয়ারটা বের করে নিয়েছে। আর বিলালের তালোয়ারের ঝিলিক যখন উমাইয়ার চোখে পড়েছে, উমাইয়া ডান দিকে যেছে তো বেলাল ডান দিকে তাকাচ্ছে, উমাইয়া বাঁ দিকে যেছে তো বেলালের চোখ বাঁ দিকে যেছে। যেমন মাছে জিলালের এই টোপ দেখে নিয়েছে, উমাইয়া মনে মনে করছে না জানি আজরাইল কি বেলালি হবে রে, আজকের কসাই মনে হয় বেলালি হবে। হলো, দুনিয়া ছাড়িয়ে দিল। তাহলে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস, তাহলে বিশ্বাস 5টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস। এবার 5টা আমল করতে হবে। ও আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় মাল দান করতে হবে। তা আমি এক কথাই বলছি, ও আতাল মালা, মাল দান করতে হবে। ও আকামা সলাতা, সলাত কায়েম করতে হবে। ও আতা যাকাতা, মালের মেকদার এসে গেলে মানে সীমার মধ্যে এসে গেলে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, আর যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে তখন সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। জি মাওলানা, জি কোন সোটা চোখে ধরছে না আমার, চশমা লাগিয়ে দেখতে হবে। ও দেখো চালাক লোক গো, মানে ঠান্ডা লাগে তো উঠে চলে যায়। আমাকে এক মাইক ম্যান বলছে এখানে সুইচ আছে, বলো ও জানি না, 22 বছর বক্তব্য করছি, ওরাও বোকা মনে করে আর কি। বলছে এখানে সুইচ আছে। আর ওকে ওকে বললাম তোর যা বয়স তার থেকে আমার দাড়ির বয়স বেশি, কোথা সুইচ আছে জানি না। আবার আমাকে খ্যাপা বানাচ্ছে, বলছে বাহির থেকে সব শুনছে আর কি। মানে আমাকে কত মডেলের খ্যাপা মনে করে, স্টেজ থেকে নামলে মনে হয় চিনি যাবো আমাকে। হ্যাঁ আচ্ছা, এইটা কথা হলো যে আয়ের বাইরে থেকে সব শুনছে। ওরা বিছানা থেকে কি বলছে জানেন, আমারটা ঠিক হবে, আমি বাজি লড়ে যাই 1000 টাকা। ওরা বিছানায় বলছে শালা খ্যাপা মাইক বন্ধ করবে কখন বে, ঘুম হয় না, ভ্যান 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 করছে, মাইকটা পেয়ে গেছে তো শালা। বলছে দেখেন গা, আমারটা মিলে গেছে আপনারটা মিলবে না। কি বলছে হ্যাঁ ঠিকই আছে, একটা লোক আমার দলে পেয়েছি মাশাআল্লাহ। তো এই আর একটা হচ্ছে মাওলানা, এই করতে করতে চুল পেকে যেছে, দাড়ি বাঁকছে। এই মাইক বহুত দূরে দেওয়াটা খারাপ। যারা এসেছে খেটে বসেছে ওদেরকে মাইক দাও,
বাকি বন্ধ করে দাও। কারো ঘরে মাইক বেঁধে দিয়েছে আর ও ঘরে টিভি চালাইছে আর মাঝে মাঝে গাল দিচ্ছে, শালারা জলসাই বন্ধ করে দিতে হবে শালারা। কিন্তু এরা ভাবছে হয়তো সবাইকে পৌঁছে দিয়েছি। একটা ওই একজনের নতুন পার্টিতে দাঁড়িয়েছে, তো ও বক্তব্য রাখবে কিন্তু কিছু জানে না। উঠে বলছে, ভাইরা আমি যদি ভোটে জিতে যাই আপনাদের কোনো চিন্তা নাই, বালতি করে ঘরে ঘরে কারেন্ট পৌঁছিয়ে দেবো আর তারের মাধ্যম দিয়ে কেরোসিন দিয়ে দেবো। তারের মাধ্যম দিয়ে কী দেবে? কেরোসিন। আর বালতি করে কি দেবে? কারেন্ট পৌঁছিয়ে দেবে। তখন ওর পাশে পিএটা বলছে, স্যার ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ তোর হুঁশি নেই। তো যাই হোক, আমি যে 5টা আমলের কথা বলছি শর্টে বলে দিচ্ছি। 1 নম্বর হলো মাল দান করতে হবে, 6 জায়গায় বলেছে, তার ব্যাখ্যা আলাদা আছে। 2 নম্বর হচ্ছে সলাত আদায় করতে হবে। মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না। বুঝান, কেটে কেটে বলছি, মুমিন কোনোদিন বেনামাজি হয় না, বেনামাজি কোনোদিন মুমিন হয় না, এটা হতে হবে। আর কি করতে হবে? যাকাত দিতে হবে যদি টাকা বেশি থাকে। শেষ দুটো একটু শুনেন। ওয়ালমুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কার সঙ্গে কোনো ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে সেই ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফ করলে চলবে না, ওয়াদা খিলাফকারী সেটা খারাপের মধ্যে এসে যাবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে